হ্যালো স্টুডেন্ট, এভরিটিজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে তৃতীয় শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আরেকটা নতুন প্রশ্ন সেট দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এ কিছু সাজেশন প্রশ্নপত্র এই ভিডিওতে আলোচনা করা হবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আজকের ভিডিওতে 4 নম্বর কোশ্চেন সেটটা সলভ করা হবে। একের দাগে বাক্স থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো রয়েছে শব্দগুলো ধূলিঝড়, হিংসা, যাওয়া, গোপ। চারটির জন্য 4 নাম্বার করে থাকছে। কতে দয় বয় একা তালবস্য দেশ শব্দের অর্থ হবে হিংসা। খতে যাত্রা শব্দের অর্থ যাওয়া। গতে রয়েছে গুম্ফ শব্দের অর্থ গোপ। ঘতে আধি শব্দের অর্থ ধূলিঝড়। 2 দাগে বাক্স থেকে শব্দ বেছে বিপরীত শব্দ লেখো। বাক্সতে রয়েছে প্রতিকূল, লঘু, উচিত, বাইরে। এখানে কত নাম্বার করে থাকছে? 4টির জন্য 4 নাম্বার। কয়ে আছে ঘন, ঘনর বিপরীত শব্দ হবে লঘু। ক্ষয়ে অনুকূল, অনুকূলের বিপরীত শব্দ হবে প্রতিকূল। গয়ে ঘরে, বাইরে। ঘয়ে অনুচিতের হবে উচিত। 3 দাগে বর্ণ বিশ্লেষণ করো। এখানে তোমরা 2 নাম্বার করে পেয়ে যাচ্ছ। বস্তুটা ভাঙতে হবে ব যুক্ত অ, অ যুক্ত দন্ত স যুক্ত ত, ত যুক্ত হস্যু। নেক্সট দেখবো 4 দাগে। বাম দিক ও ডান দিক ডাক টেনে মেলাও। এখানে 1 নাম্বার করে থাকছে বাম দিক ডান দিক। বাম দিকে কয়ে আছে টকটকে, কি হবে? লাল। খতে আছে মিটমিটে চোখ, প্রত্যেকটা মিলিয়ে দেবে তোমরা। গতে আছে কনকনে, কি হবে? ঠান্ডা, ঠান্ডার সাথে মিলিয়ে দেবে। ঘতে ধবধবে হবে সাদা। 5 দাগে যেটি আলাদা সেটিকে গোল করো। 3 নাম্বার করে থাকছে। কতে আছে কচ্ছপ, তিমি, হাঙর, বাঘ। এই 3টি জলে থাকে, এটা কিন্তু শুকনো ডাঙায় থাকে। বাঘে গোল করতে হবে। খতে পৃথিবী, জগৎ, দুনিয়া, সূর্য। তাহলে কোন শব্দটা আলাদা? দুনিয়া শব্দটা আলাদা, এটাই গোল করবে। গতে শাখা, জল, প্রশাখা, শেকড়। দেখো এই 3টি গাছের সম্পর্কে আছে, জলটা আলাদা, জলে সার্কেল করবে। 6 দাগে সঠিক বিকল্পটির তলায় দাগ দাও। 6টির জন্য 6 নাম্বার করে থাকছে। ক দাগে আমি কেবল যাব একটি বার 7 সমুদ্র 12, 13, 14 নদীর পার। এখানে সঠিক উত্তর হবে 13 নদীর পার। খতে যে যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় তার নাম বারোমিটার, সেক্সট্যান্ট না কম্পাস। এখানে সঠিক উত্তর হবে সেক্সট্যান্ট। গ দাগে সান্টা ফে অবস্থিত ভারতে, মার্কিন যুক্তরাষ্ট্রে না আফগানিস্তানে? মার্কিন যুক্তরাষ্ট্রে। ঘতে রয়েছে মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য দরকার জলীয় বাষ্প, নাইট্রোজেন না অক্সিজেন? আনসার হবে অক্সিজেন। উমতে লিপিদের বাড়ি এগরায়, কলকাতায় না হাওড়ায়? এগরায়। চতে একটি কাল্পনিক ফুল জবা, টগর না পারিজাত? পারিজাত ফুল। পরবর্তী প্রশ্নগুলো দেখব। 7 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এই প্রশ্নগুলো আমি নিচে এখানে লিখেছি, এখানে ধরবে না দেখে নিচে প্রশ্নগুলো ফাঁকা ফাঁকা করে লিখেছি। 7 কতে আছে মধু মাঝির নৌকাতে কি আছে? উত্তর লিখবে মধু মাঝির নৌকাতে পাটে বোঝাই করা আছে। খতে মানুষ গাছের শাখা প্রশাখায় কি কি ঝুলিয়ে রাখত? উত্তর মানুষ গাছের শাখা প্রশাখায় নিজেদের পোশাক পরিচ্ছেদ, বাক্সপাটরা, থলি ঝুলিয়ে রাখত। গতে কে জুঁই ফুলের রুমাল বুনবে? উত্তর বাবুই গিন্নি জুঁই ফুলের রুমাল বুনবে। ঘ দাগে আরাম কবিতাটি কে লিখেছে? আরাম কবিতাটি লিখেছে শঙ্খ ঘোষ। 8 দাগে মার কাছে দেখ গিয়ে কেমন সুন্দর পুতুল এনেছি, এই পুতুলটি দেখতে কেমন ছিল? 3 নম্বরের প্রশ্ন। উত্তরটা লিখবে হিংসুটি গল্পে সুকুমার রায়ের লেখা।
মামার দেওয়া পুতুলটা ছিল টুকটুকে রাঙা, গায়ে লাল জামা আর পায়ে লাল জুতো পরা। তার চোখগুলো মিটমিটে ফুটফুটে, মুখ হাত পা কচি কচি ছিল। এগুলো তোমরা বাড়িতে পড়তে থাকবে।